সব প্রস্তুতি শেষ করে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের ক্ষণ গুনছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সর্বোচ্চ এই বাজেট উত্থাপন করবেন। আগামী অর্থবছরে ৭,৯০,০০০ কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭,৬১,৭৮৫ কোটি টাকার। এর মধ্যে পরিচালনা সহ অন্যান্য ব্যয় ৪,৯৮,৭৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ২,৬৩,০০০ কোটি টাকা। আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। টানা ২২ মাস দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। খাদ্যপণ্য ও খাদ্য বহির্ভূত পণ্য উভয় খাতেই উচ্চ মূল্যস্ফীতির হার অব্যাহত আছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেও তা বজায় রয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, ২০২৩ সালের মে থেকে ২৪ সালের এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতির হার ৯.৪১ থেকে ৯.৯৪% মধ্যে ওঠানামা করছে। গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.২২%, যা মার্চে ছিল ৯.৮৭%। এমন অবস্থায় মূল্যস্ফীতি ৬.৫% মধ্যে নামিয়ে আনা বেশ কঠিন। সরকারি রাজস্ব আয়ের পরিকল্পনা ৫.৫ লাখ কোটি টাকার কাছাকাছি ধরে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সাজানো হচ্ছে। এর সিংহভাগই ৪,৮০,০০০ কোটি টাকা জোগাড় করার লক্ষ্য ঠিক করে দেওয়া হতে পারে দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআরকে। এমনটি হলে চলতি ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রায় ১.৫ লাখ কোটি টাকার বেশি। তবে সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় ৭০,০০০ কোটি টাকা বেশি। অবশ্য সংশোধিত লক্ষ্যের চেয়ে আদায় এখন পর্যন্ত ৮% কম। যদি শেষ পর্যন্ত আদায় না বাড়ে, তাহলে চলতি অর্থবছরের তুলনায় ১ লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব আয় করতে হবে আগামী অর্থবছরে। এছাড়া রাজস্ব আদায় বাড়াতে মোবাইল ফোন কলের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হবে। বর্তমানে গ্রাহকেরা ১০০ টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ কেটে নেওয়ার পর ৭৩ টাকার কথা বলতে পারেন। আবারও যদি সম্পূরক শুল্ক ৫% বাড়ানো হয়, তাহলে গ্রাহকেরা ১০০ টাকার মধ্যে ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে মোট রিজার্ভ কমে ২,৩৭৭ কোটি ডলারে বা ২৩.৭৭ বিলিয়নে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-৬ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন ১,৮৩২ কোটি ডলার বা ১৮.৩২ বিলিয়ন। প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের কিছুটা কম। আগামী অর্থবছরে ফের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে। এই সুযোগ দেওয়া হতে পারে ১ বছরের জন্য। ২ বছর আগে ১০% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ার পরে এ সুযোগ বাতিল করা হয়। এর পরের বছর দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেয়নি। ১ বছর বিরতির পর আগামী অর্থ বছরে আবারও ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে। আসন্ন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। তবে করদাতার হয়রানি কমাতে আয়কর রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল করা হচ্ছে। এজন্য বাজেটে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর। এই সিদ্ধান্তের ফলে ব্যক্তি ও কোম্পানি দুই শ্রেণীর করদাতাই কিছুটা হলেও স্বস্তি পাবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।